ঈদ ও নববর্ষের ছুটির পর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান খুলেছে। তবে ছুটির আমেজ রয়ে গেছে এখনো। প্রথম কার্যদিবসে উপস্থিতি তুলনামূলক কম ছিল। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এদিন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক লেনদেন হয়েছে। পার্থ রহমানের প্রতিবেদন। ঈদ ও নববর্ষ উপলক্ষে 10 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। 5 দিনের ছুটি শেষে সোমবার অফিস আদালত খোলায় আবার কর্মব্যস্ততা শুরু হয়েছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে কাজের চাপ তেমন দেখা যায়নি। সহকর্মীদের সাথে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময়েই মূলত সময় কেটেছে কর্মকর্তা ও কর্মচারীদের। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এবার মানুষের যাত্রা আনন্দদায়ক হয়েছে। সারা দেশের গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নের কারণে কাজে শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশে সবাই বাড়িতে গিয়েছেন, বাড়িতে ঈদ উৎসব করছেন, বাড়িতে নববর্ষ উদযাপন করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। এ সময় তিনি জানান, ছুটির সময় হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি। বাংলাদেশে সব জায়গায় একইভাবে ঈদ উদযাপনের সময় এবং নববর্ষের এই বিশাল ছুটিতে হাসপাতালের কার্যক্রম সব ভালোভাবে চলছে। এদিকে ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মচাঞ্চল্য ফিরেছে। কয়েকদিন বন্ধ থাকলেও ব্যাংকগুলোতে লেনদেন স্বাভাবিক ছিল। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।